আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে আব্দুন নূর সজল অভিনীত জিন 3 সিনেমা। তার বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে জিন 3 সিনেমার কন্যা শিরোনামের একটি গান, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। এবার বহুল আলোচিত সেই কন্যা গানের জোয়ারে মেতেছেন 4 তারকা। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই গানটি নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইএম রবিউল ইসলাম রবিন। ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 4টি সিনেমা। এখন পর্যন্ত এমনটাই নিশ্চিত হওয়া গেছে। সিনেমাগুলো হলো জিন 3, জঙ্গলি, দাগি এবং বরবাদ। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রচারণার তোড়জোড়। আসছে সিনেমাগুলোর গান, ট্রেলার, টিজার ও ছবি। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে একটি হলো জিন 3। এটি জিন সিনেমার সিকুয়াল। প্রথম কিস্তিতে অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল, সঙ্গে ছিলেন পূজা চেরি। দ্বিতীয় কিস্তিতে তাদের কাউকেই দেখা যায়নি। তৃতীয় কিস্তিতে সজল ফিরলেও অনুপস্থিত পূজা, তার জায়গায় এসেছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি এ সিনেমার কন্যা শিরোনামে একটি গান প্রকাশ করা হয়েছে। অন্য সিনেমাগুলোর যেসব গান প্রকাশ হয়েছে তার মধ্যে কন্যা এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। পূর্ণাঙ্গ উৎসবের গান হিসেবেই এটি নির্মিত হয়েছে। সঙ্গে রয়েছে বৈশাখের আমেজ, কারণ ঈদের 2 সপ্তাহ পরেই বাংলা নববর্ষ, আর তখনও ঈদের সিনেমাই চলবে প্রেক্ষাগৃহে। তাই এই গানটিও ঈদ ও বৈশাখী উৎসব মাথায় রেখে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল, গেয়েছেন কণা ও ইমরান। এরই মধ্যে গানটির প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সহ অনেকেই ফেসবুকে তাদের নিজেদের ওয়ালে শেয়ার করেছেন। গানটি প্রসঙ্গে কণা বলেন, গত বছর শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম আমার দুষ্টু কোকিল গানটির প্রশংসা করেছিলেন, এবার কন্যারও প্রশংসা করেছেন। এটাই অনেক বড় অর্জন বলে আমি মনে করি। সজল বলেন, কন্যার সাফল্যে আমি খুবই আশাবাদী। সিনেমাও সফল হবে বলে আমি মনে করি। দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞতা। নুসরাত ফারিয়া বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় কন্যার জোয়ার বইছে। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। ইমরান বলেন, এই গানটি নিয়ে প্ল্যানটা সজল ভাইয়ের। গল্পটা শুনে একটা সময় কন্যা নামটা হুট করেই আমার মাথায় আসে, যে কারণে পরে সজল ভাইয়ের সঙ্গে শেয়ার করি এবং গীতিকারের সঙ্গে আলোচনা করেই এই গানের সুর ও সঙ্গীতায়োজন করি। আর এখন তো এই গান শ্রোতা দর্শকের এই সময়ের প্রিয় গান হয়ে উঠেছে। আমাদের সবার অনেক চেষ্টার ফলেই কন্যার জোয়ার বইছে সবখানে। এদিকে ঈদের বাকি আছে আর 9-10 দিন। এখনও সেন্সর বোর্ডে জমাই পড়েনি ঈদের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা সাকিব খান অভিনীত বরবাদ। কবে নাগাদ ছবিটি সেন্সরে যাবে সেই বিষয়ে মেলেনি নিশ্চিত তথ্য। তবে খোঁজ নিয়ে জানা গেল ছবির একটি গানের কিছু কাজ এখনও চলমান। জানা গেছে চলতি সপ্তাহেই এটি সেন্সরের টেবিলে জমা পড়তে পারে। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।